সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সো আজকে আমরা চলে আসলাম মুর্শিদাবাদ। আর সন্ধ্যাবেলা মনে হচ্ছে মেবি মায়াপুর যাব। সো মুর্শিদাবাদে এখন যাব হলো হাজারদুয়ারি দেখতে, তারপরে বাদ বাকি যেখানে যাওয়া হবে দেখা যাবে। সো চলো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই আর সামনের ভিউগুলো দেখতে থাকো। সো গাইস, আমরা এখন যাচ্ছি খাবার খুঁজতে, দেখি সকালবেলা কী কী খাবার পাওয়া যায়। ভাই কী খাবি? বিরিয়ানি। বিরিয়ানি আর কিছু? সকাল সকাল বিরিয়ানি খায় না ভাই, পেটে হলে অসুবিধা হবে। সো চলো সামনের দিকে দেখা যাক কি পাওয়া যায়। আর সকালবেলা উঠে যেন ফসা ফসা লাগছে, বুঝলে গাইস? হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা এখন ট্রেন থেকে নামলাম। তো ট্রেন থেকে নামার পর আমরা রাস্তাতে এক দাদুকে পেয়ে গেলাম। তো এখানে একটি খাবার, দাদু খাবারটার নামটা কি? ডালপুরি। তো দাদু বলছেন যে খাবারটি নাকি খুব সুন্দর, মানে বিখ্যাত এখানকার। তো সেই জন্য আমরা এখানে চলে এলাম। এখানকার বিখ্যাত না, দাদু যেটা বানায় সেটা হলো হ্যাঁ, মানে হ্যাঁ। ভালো সুন্দর খেতে, এটাই বলতে চাইছি। এটাই মানে দাদু বলতে চাইছেন, মানে দাদু যেটা মানে আর কি হাতে করেন, তো সেটা মানে খুব সুস্বাদু। তো আমরা এখন এখানে সবাই রেস্ট নিচ্ছি একটু, তো সবাই আছে। হ্যালো, আমাদের বাড়ি বর্ধমান। বর্ধমান, এই তো আমাদের বাড়ি। না, এই সালার পার হলে পরেই বর্ধমান। বাস যায় এখান দিয়ে? হ্যাঁ বাস হ্যাঁ, অ্যাভেলেবেল বাস। এই তো এইখান থেকে একটা বাস যাবে, সেই বাস। দাদু তোমার নিয়ে কিছু একটু বলো দাদু, কিছু একটু বলো। কিছু শুনতে হবে। এটা কতদিন ধরে একটু করছেন এটা? এটা আমি করছি মোটামুটি 15-16 বছর থেকে। 15-16 বছর, আচ্ছা। ভাই মস্ত কন্টিটি কন্টিটি, ঠিক আছে। সো গাইস, খাওয়া দাওয়া পুরো একদম শেষ আর মস্ত এখন এনার্জিতে ঘুরে বেড়াচ্ছি। ভাই তুই একটু সাইডে আয়। হ্যাঁ, গুড। সো চলো এখন যাওয়া যাক মেন ডেস্টিনেশনে, যেখানে আমরা যাওয়ার জন্য এসেছি। সো চলতে থাকো গুটি গুটি পায়। সামনে আমাদের মতো একটা বলদ আসছে, একটা আমরা তো পুরো গোটা টিম যাচ্ছি বলো। সো কি আর বলবো, কিছু বলার নাই। আর ভাই প্লিজ বাকনে কা है? বলার মতন তো কিছু নেই। তো লাইফে আমি প্রথমবার যাচ্ছি তো দাদার সাথে। ভাই তুই একা না ভাই, আমিও যাচ্ছি লাইভে প্রথমবার, আমরা সবাই যাচ্ছি। তো ঠিক আছে, প্রথমবার যাচ্ছি তো আমি এখনো নিজের চোখে দেখিনি, তা সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড লাগছে ভেতর থেকে। তো এখন যাওয়া যাক, গিয়ে দেখি কি জিনিসটা কিরকম। জিনিসটা কিরকম না, তারপর- জায়গাটা কিরকম আর দেখার মতো কি একই আছে, ব্যাপার। একই ব্যাপার। একই ব্যাপার ভাই আমার মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মেনে নিতে হবে। মেনে নিতে হবে, হ্যাঁ। সেটা বিষয় না। তো ওখানে গিয়েই বলবো কেমন লাগছে কিনা। তোমরা দেখে বলবে কেমন লাগছে। তো আমরা জাস্ট আর কি ভাই, আমরা বাস টুরিস্ট দেখার জন্য এসেছি। হ্যাঁ, ক কিলোমিটার হেঁটে খাবারটা যেতে হবে খুব ভালো সেটা- ছিল, সেটা হ্যাঁ, এটা বলো। করে উঠছে দাদা, ক কিলোমিটার হেঁটে যেতে হবে সেটা বলো। 1.8 কিলোমিটার, মানে 1 কিলোমিটার 800 মিটার, ঠিক আছে। সো চলো। তো গাইস, আমরা এখন চলে মানে টোটো করে যাচ্ছি, কাকুর টোটোতে। হ্যাঁ, দেখি মজা করতে করতে যাচ্ছি। ভাই ব্লুটুথটা বারবার কি করতেছি? আমারটা চার্জ নেই, চার্জ বললাম চার্জ নেই। আচ্ছা চল, ব্লুটুথ এখন গান শুনতে শুনতে যাবো মজা করতে করতে। কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে এখন। হালকা হালকা ঝাঁকুনি লাগছে, এতে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে সন্ধ্যাবেলা দেখা যাবে কিরকম ঝাঁকুনিটা খেয়েছে। এখন তো কোনো কিছু ফরাক পড়বে না। তো চলো এখন কাকু কোথায় নিয়ে যায়, প্রথম প্লেস বলছে 15টা প্লেস আছে। তো গাইস, গেটটা পেরোলাম এখন। কাকা গেটটার নাম কি? ভিআইপি গেটটা পেরোলাম এখন। সূর্যের আলোতে ভাই সব একেবারে ঝাঁকানাকা হয়ে গেছে ভাই। তো চলো এখন যাওয়া যাক, দেখো টমটম যাচ্ছে এখান দিয়ে। গাইস, আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান, আর এই দেখো সামনে বড় গেট। সাতখানা স্পট আছে, 7খানা স্পট। 700 বিঘে এরিয়া, তার মধ্যে 260 বিঘে এরিয়ায় কাজ শুরু হয়ে গেছে। 260 বিঘের মধ্যে এরিয়ার মধ্যে হচ্ছে বাগান। বাগানে প্রবেশ করছি আমরা। বাগানের ভিতরে 7খানা স্পট, তার মধ্যে বাইরে যে
ঘোড়ায় চড়ে আছে, হ্যাঁ। তারা হচ্ছে নবাবের বিশ্বস্ত ছিল, তারা সেনাবাহিনী। আচ্ছা, এই যে এগুলো আছে। 4টে ঘোড়া, আচ্ছা, এই 4টে ঘোড়া হচ্ছে হুম। নবাবের বিশ্বস্ত বাহিনী ছিল। ভানুপ্রতাপ রাজপুত, ধীরাজ রাজপুত, হুম। মহিপাল রাজপুত এবং বীরবান রাজপুত। আচ্ছা, এর ভিতরে আছে সুড়ঙ্গ পথ, বাইজি মহল, চিড়িয়াখানা, সবার ভিতরেই আছে। হ্যাঁ এর মধ্যেই আছে। আচ্ছা। এবং 2টো পুকুর, যেই পুকুরে 108 রকমের মাছ দেখা যায়, একটা পুকুরে লোম হয়ে গেছে। এবং এইখানে যে বাইজি মহলটা আছে হুম। এবং পরেশনাথের মন্দির এবং মসজিদ, যে বাইজি মহলটা আছে সেই বাইজি মহলটা হচ্ছে আপনার যে মুন্নিবাই, হুম। আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুন্নিবাই যে নাচমহল ছিল, সেই মুন্নিবাই ড্যান্স করতো, সেই জায়গাটা এখানে আছে। আচ্ছা, এই হলো ঠিক। কাঠগোলা বাগান। সো গাইস, কাকা তো এক্ষুনি আমাদেরকে ভয় খাইয়ে দিল, বললো এর ভিতরে 7খানা স্পট আছে, কিন্তু বাইরেও আলাদা আরও 7খানা স্পট আছে, ঠিক আছে। সো চলো, বাইজি মহল আরও কত কি বললো অত মনে পড়ছে না, ঠিক আছে। তো দেখা যাক। আর ভাইরা পিছিয়ে পড়েছে, এই ভাই। সো গাইস, সামনের ভিউটা দেখো, অনেক এবার সুন্দর আসছে, তখন কালো কালো আসছিল। সো সামনের, ও ভাই ভিউ গাইস, ভিউ, এটাই বলে ভিউ। আর এই দেখো আমার বন্ধু, দেখো এখানে ঘোড়ায় চড়ে বসে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো আমার বন্ধু, জুম করে দেখাই তোমাদেরকে। এটা হলো আমার বন্ধু, না, ঠিক ওটা আছে। ভাইপো। ওই ভাইপো, হ্যাঁ। ভুল হয়ে গেছে গাইস, বাই মিস্টেক আমি ভাইপো ছিল। বন্ধু বলে দিয়েছি, আমি চিনতাম না তো। হ্যাঁ, এটাই হলো কথা। ঠিক আছে, ভুল হতেই পারে। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এটা মানতে হবে। মেনে নিতে হবে। হ্যাঁ। সো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। সো গাইস, এখন আমরা জানি না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি, এটাই হলো মেন কথা, ঠিক আছে। এটাই হলো মেন কথা যে আমরা যাচ্ছি। এই ঘোড়ার উপরে বসে ভাই, বি কম্প্রোমাইজ, ঠিক আছে। আমি বুঝতে পারিনি, কানে হেডফোন দেওয়া, তার উপরে রাত জেগে আছে, শুনতে পাইনি, ঠিক আছে। ভুলভাল শুনে নিয়েছি, এরকম হতেই থাকে, ঠিক আছে। আমরা হলো বোলাগান নাম হলো। আর এই দেখো ভাইপোগুলো, মেজো ভাই। এটা হলো এই কোথায় কোথায় কি আছে, 1 2 3, এতগুলো অপশন দেওয়া কেন, টিকিট লাগে। তো গাইস, প্রথমটা টিকিট কেটে নিলাম, আর 30 টাকা করে পড়লো পার টিকিটে। টিকিটটা দেখিয়ে দিচ্ছে, এটা হলো টিকিট। দাঁড়ো ভালোভাবে দেখাই, এটা হচ্ছে টিকিট, ঠিক আছে। টিকিট আছে 120 টাকা পড়লো, 20 টাকা ক্যাশ দিলাম, 20 টাকা 120 টাকা ক্যাশ দিলাম ভাই। আর সামনে ভিউটা দেখো। দুঃখের বিষয়টা বলে দাও যে ফোন। দুঃখের বিষয় হলো এখানে হলো অনলাইন পেমেন্ট হয় না, আর আমাদের কাছে ক্যাশ টাকা নেই, আই মিন অনলাইনে সব টাকা। ভিউগুলো দেখতে থাকো, এদিকে সূর্যটা পড়ছে না, এখান দিয়ে চলো। আগে ওইদিকে যাবে না, এইদিকে আসবে। আরে ভালো জিনিস তো দেখানো, আমি ভুলে গেছি। এটা হলো সুড়ঙ্গ পথ। তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওকে ব্রো। সো এটা হলো সুড়ঙ্গ পথ। এখানে নাকি অনেক দূর যাওয়া যায় ভিতর দিয়ে। খাজানা আছে ভিতরে, বুঝলে গাইস, ভিতরে হলো খাজানা আছে, আমাদের ঢুকতে দেবেন ওই জন্য। টিকিটগুলো ধর ভাই। আর এত সুন্দর ভিউ গাইস, কি বলবো, বিউটিফুল লাভলি প্লেস। দীপঙ্কর ভাই, দীপঙ্কর এদিকে আয়। সো দীপঙ্কর ভাই, তুমি তো বলছিলে আসবে না, এখন এসে তোমার কিরকম, মানে ফিলিংসটা কিরকম বলো দেখি। রাত জাগার পরে, এখন সারা রাত ধরে কাজ করার পরে, সারা রাত কাজ করার পর এখন একটা সুন্দর জায়গায় এসেছি। তো ভবিষ্যতে কোনোদিন আসিনি, তো এখন এখানে আসার পর খুব সুন্দর লাগছে। ভবিষ্যৎ না, এটা হলো তোমার পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, ঠিক আছে। সেটা ঠিক আছে, মানে কোনোদিন আশা তো করিনি ভবিষ্যতে হ্যাঁ, যে পাস্টে কোনো আসবো। কিছু আশা মানে করিনি, কিন্তু প্রেজেন্টে এখন এখানেই আছে, আর ভবিষ্যতে ভাই দ্বিতীয়বার আসার চেষ্টা করব। সো এখান দিয়ে মানে কি আর বলবো, কোনো কিছু বলার নেই ভাই, ঘুম পাচ্ছে আমাদের। সো গাইস, এটা হলো বিউটিফুল প্লেস।
আর এটা হলো বাইজি মহল, যেটার এক্ষুনি ফটো তুলছিলাম, সামনে দিয়ে দেখাচ্ছিলাম। মৌচাকগুলো দেখো গাইস। না আমার ক্যামেরা অত ভালো না। সো গাইস কোথায় গেলাম জানি না, কিন্তু ভিডিও করতে দিল না, এটাই হলো দুঃখের বিষয়, ঠিক আছে। সো কোনো ব্যাপার না, বি কম্প্রোমাইজ, সব জায়গায় দেখলে হবে না। অনেকদিন পর পালকে দেখলাম, ইয়াদদাস তাজা হয়ে গেল আমাদের। এ ভাই তাড়াতাড়ি চ, একটা সবে শেষ করলাম, এখন বহুত জায়গা ঘোরা বাকি আছে। সো ভাই ফটো তো অনেক তুললাম। সো এখন এটা মনে হয় মেবি বাইজি মহল হবে, এরকম কিছু একটা, বাট কিছু একটা হবে। সো চলো এবার সামনের দিকে যাওয়া যাক, মেন প্লেসগুলো আগে ঘুরে আসি, হাতে তো এখনো বহুত টাইম আছে। 400 টাকা নিয়েছে ভাই টোটো ভাড়াটা। সো বলেছে সব কটা প্লেস ঘোরাবে, 7টা প্লেসে ঘোরাবে। আর 14টা না, এর ভিতরে 7টা আর বাইরে 7টা, বাইরে 8টা, বাইরে 8টা, এর ভেতরে 7টা, বাইরে 8টা। হ্যাঁ তাহলে মোট হলো সবকটা প্লেসই ঘোরাবে 15টা প্লেস। 15টা প্লেস ঘোরাবে, 400 টাকা নেবে। হ্যাঁ ঠিক আছে ভাই, বহুত অনেক দূরে দূরে ব্যাপার। সো বড় বড় জায়গায় বড় হবে। হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে আসতে চাও তো ওই নাম্বারে কল করে নিতে পারবেন, যোগাযোগটা করে নিতে পারবেন। আর প্রথমবার আমাদের কাছে চাইছিল ভাই 800 টাকা করে, তারপরে 600 টাকায় আসলো, তারপরে ভাই 400 টাকা পেয়ে গেলাম, আমরা 300 টাকা বলেছিলাম। সো গরিব ভাই, এখন খুব হ্যাপি ভাই, মজায় মজায় যাচ্ছি। কিন্তু একটাই স্যাড, বলে ফেলো। অনলাইন আছে, ক্যাশ নেই। ওটা বলেছি ভাই একটু আগে, সব জায়গায় ভাই ক্যাশে দিতে হবে, অনলাইন নেই। আর আমরা অনলাইনে এখন অনলাইনে জামানা, ঠিক আছে। জলদি মাসে হাঁটো, ক্যামেরাম্যান জলদি সাইড করো। সো গাইস এতক্ষণ ধরে অনেক কিছুই দেখলাম, কিন্তু অনেক জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, মানে 3-4টে জায়গার ভিতরে, কিন্তু 7টা প্লেস আছে বললো, কিন্তু ভিডিও কোথাও করতে দিল না। আর এখন পুকুর ধারে এসে দাঁড়িয়ে আছি, বেশ মজা করছি, আর রঙিন মাছ দেখছি, রঙিন মাছ দেখছি, নতুন মাছ, নতুন মাছ খুব দেখছি। সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এখানকার মুর্শিদাবাদের মাছ নাকি? হ্যাঁ মুর্শিদাবাদের মাছ, পায়েটে মানে জলের মাছের কথা বলছি। জলের মাছের কথা বলছি। মুর্শিদাবাদে এই জলের মেনলি বাইজি মহলটা ঠিক দূর থেকে এরকম লাগে, আমরা কাছ থেকে গেছিলাম তো ভালোভাবে দেখতে পাইনি। আর এটা দেখো সবাই ওখানে মাছ ধরছে, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, 10x-এর বেশি তো, ওই 8x-এর বেশি হচ্ছে না। সো ধরতে লেগে গেছে, দেখি ভাইরা কি করে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে ওদের। এ ভাই আর কোথাও যাবি না তো? 400 টাকা কিন্তু এমনি নিয়ে নেবে, ঠিক আছে? তোদের গার্লফ্রেন্ড গুলো কোথায় গেল? সো গাইস ঝর্ণার এখানে চলে এসেছি। তো গাইস চলো এখন এখান থেকে যাওয়া যাক। সব কিছু দেখে নিয়েছি এখানে, 7টা প্লেসে দেখলাম। লুক দিচ্ছে, আরে লুক দেওয়ার কি আছে, ফ্ল্যাশটা কেন জ্বলছে ফালতু? অফ, ফ্ল্যাশ অফ। রাত ইভেন দিনের বেলা ফ্ল্যাশ লাগে নাকি? আমরা কি লাইটের জোরটা বেড়ে গেল না? এত জোরে রোদ দিচ্ছে না, এটাই হলো কথা। সো একটু বেশি জোর লাগছে। এখন যাওয়া যাক বাইরে, আমাদের কাকু দাঁড়িয়ে আছে টোটো নিয়ে আমাদের জন্য, ঠিক আছে। সো এবার আর দুসরা প্লেসে কি হবে, ফোনে বেশি চার্জ নেই তো, অনেক জায়গায় ঘুরতে হবে এখনো। তো যাওয়া যাক এখান দিয়ে। তো গাইস এখানে খরগোশ দেখতে পাচ্ছি, র্যাবিট, এরকম ভাবে দেখাতে হয়, এরকম ভাবে বহুত আছে, এখনো ঘরের ভিতরে অনেক আছে। আমাদের জন্য খাবার নিয়ে আসা বারণ ছিল। এইদিকে হ্যাঁ এদিকে। কোথায় যাও বিউটি?